নমস্কার বন্ধুরা, আমি অর্চনা আর অর্চনার সহজে রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা কি বানিয়েছি দেখাবো। এটা হচ্ছে এক ধরনের শিম। যদিও আমি আগে কখনো খাইনি। এখানে এসে যবে থেকে এখানে এসেছি, গুজরাটে এসেছি তবে থেকে এটা খেয়েছি। প্রথম আমার ভালো লাগতো না। এটাকে কি বলে আমি জানি না ঠিক। এখানে এটাকে গাওয়ার বলে। আর এটা তো ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর খুব একটা যে ভালো স্বাদ তা নয়। ভাজাও করেছি বা অনেকবার তরকারি করেছি। তরকারি করলে খুব একটা ভালো স্বাদ লাগে না। তবে ভাজা করলে একটু ওই ডাল দিয়ে খেলে ভালো লাগে। নুন দিয়ে এটা সিদ্ধ করে নিলাম। সিদ্ধটা হয়ে গিয়েছে। এবার এটা তুলে জলটা ঝারিয়ে নেব ভালো করে। আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছি ২ টো, পেস্ট করে নেব এর সঙ্গে। আজকের একটা অন্য ধরনের খাবার বানাবো। আমি আগে কখনো এভাবে বানাইনি। ভাবলাম ভর্তা বানাই। এটা ভালো করে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। প্রথমবার বানাচ্ছি। অনেকবার ভাজা খেয়েছি, এর আর একটা স্বাদ থাকে তাও নেই। আমরা যেমন শিম খেলে বা শিম শুধু ভাতে যখন দিই, আমরা ভাতের সঙ্গে সিদ্ধ করতে দিই, নুন, তেল, লঙ্কা দিয়ে যখন আমরা মাখি বেশ একটা আলাদা স্বাদ পাওয়া যায়। এর কোনো স্বাদ নেই। এখানকার মানুষের তো খুব পছন্দ। অনেক করে কেনে। যাই হোক, সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন কুচিটা একসঙ্গে আছে। অল্প একটু ছিল, তলায় পড়েছিল, সেটা ওপরে দিয়ে দিলাম। এখানে রসুন কুচিটা অনেকগুলো দিয়েছি পেঁয়াজের সঙ্গে যেহেতু আছে। এটা একটু লাল করে ভেজে নেব। অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা অনেক লাল হয়ে গিয়েছে। এবার টমেটো কুচি দিয়ে দিলাম। এর মধ্যে দিচ্ছি আদা বাটা ১ চামচ দিয়ে দিলাম। আর ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি ১ চামচ করে। নুন দিয়ে দেব স্বাদ মতো। আর এটা হচ্ছে হিং, অর্ধেক চামচ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। যেমন আমরা তরকারি করলে মশলাটা ভালো করে কষিয়ে নিই সেভাবে। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। প্রথমবার এইটা ট্রাই করছি এভাবে। আর যেটা বেটেছিলাম বা পেস্ট করে নিয়েছিলাম লঙ্কা আর ওই শিমটা, যাই হোক আমি ওকে নাম দিয়েছি শিম। এখানে অনেকে জিজ্ঞাসা করেছে, বলেছে শিমের মতো, এটা এক ধরনের সবজি। যারা এখানকার মানুষ তাদেরকে জিজ্ঞাসা করি এটা কিভাবে খাবো, কোনো যেন স্বাদই পাচ্ছি না। তো বলেছিল যে এটা শিমের মতো, এটা এক প্রকারের শিম। যাই হোক, একটুখানি নাড়াচাড়া করার পরে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ১ চামচ করে। প্রথমবার এভাবে রান্না করছি। এটা খুব ভালো করে নেড়ে যে জলটা আছে সেটা শুকনো করে নেব। যেমন ভর্তা বানাই সেভাবেই বানাবো। তবে নাড়ার সময় দেখছি এটা চিড় আছে ভালো আর শুকিয়ে যাচ্ছে না, কিন্তু বেশ সময় লেগেছিল। আমরা যখন অন্য কিছু ভর্তা বানাই তখন বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর যাই হোক, এখানে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। আর সেটা হয়ে যায়, কিন্তু এটা তো বেশ সময় লাগছিল। যতটা তাড়াতাড়ি দেখিয়েছি ততটা না, এটা বানাতে বেশ সময় লেগেছিল। তবে একটা কথা ঠিক, যে এমনি স্বাদ লাগেনি ঠিক কথা। এভাবে একদম তরকারির মতো করে কষিয়ে যে ভর্তাটা বানিয়েছি, মশলাগুলো যেমন কষায়, তবে খুব ভালো লেগেছিল খেতে। ভীষণ ভালো লেগেছে। যাই হোক, এখানে বেশি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার ফলে খাবারটা দারুণ লেগেছিল। আর আজকের এই ধরনের শিমের ভর্তাটা যে বানিয়েছি,
রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।